সিস্টেমে লগ ইন করে প্রথমে কোএফিসিয়েন্ট মেনু থেকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। পূর্বে যতগুলো কোএফিসিয়েন্ট করা আছে অ্যাপ্রুভ অথবা রিজেক্টেড অবস্থায় সবগুলোর একটি লিস্ট এখানে দেখা যাবে। সিস্টেম দ্বারা নতুন কোএফিসিয়েন্ট অ্যাড করার জন্য সবসময় অ্যাপ্লাই ফর কোএফিসিয়েন্ট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে বিন সিলেক্ট করে নিতে হবে, তারপর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। যদি অ্যাপ্লিকেশনটি পূর্বে ডেডো দ্বারা কোএফিসিয়েন্ট অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই প্রিভিয়াসলি ডেডো অ্যাপ্রুভ কোএফিসিয়েন্ট বাটনে ক্লিক করতে হবে এবং নতুন কোএফিসিয়েন্ট বাটনে যেতে হবে। অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়েছে এবং অ্যাপ্লিকেশনের 3টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপে ইনফরমেশন অফ বন্ডার, এখানে বন্ডারের প্রোফাইল দেখা যাবে যেটা অনলি ভিউ মোডে আছে। স্টেপ 2তে ইনফরমেশন অফ ফিনিশড গুডস, কোএফিসিয়েন্ট অ্যাড করতে গেলে স্টেপ 2 ইনফরমেশন অফ ফিনিশড গুড বাটনে ক্লিক করতে হবে। এখানে ড্রপ ডাউন থেকে ফিনিশড গুড সিলেক্ট করে নিতে হবে। কোয়ান্টিটি বাই ডিফল্ট 1 থাকবে, যেটা এডিটেবল। ইউনিট কেজি দিয়ে দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিতে হবে এবং বাকি ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। র ম্যাটেরিয়ালস অ্যাড করার জন্য ডেসক্রিপশন এই অপশন থেকে দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে র ম্যাটেরিয়াল ইনপুট টাইপ 1, এখানে ইউনিট অফ মেজারমেন্ট, নেট, ওয়েস্টেজ এবং গ্রস অপশন দেখা যাবে এবং প্রসেস, অনেক ধরনের প্রসেস হয়ে থাকে, প্রসেস নেম, প্রসেসের কোয়ান্টিটি, ওয়েস্টেজ সব এখান থেকে জেনে নেওয়া যাবে। এবং ইনপুট টাইপ 3, ক্লাস্টারের নেম, ইউনিট অফ মেজারমেন্টটা অবশ্যই আলাদাভাবে লিখতে হবে। নেট, ওয়েস্টেজ, গ্রস একটা কলামে থাকবে। অ্যাড বাটনে ক্লিক করার পর টাইপ থেকে র ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিতে হবে এবং ড্রপ ডাউন থেকে র ম্যাটেরিয়ালগুলো সিলেক্ট করার পর অ্যাড করে দিতে হবে। এখানে যদি র ম্যাটেরিয়ালসে কোনো ভুল ইনফো দেয়া থাকে সেটা আমরা এডিট করতে পারবো এবং যদি বেশি ভুল হয়ে থাকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করা যাবে। এখানে ইউনিট সিলেক্ট করে দিতে হবে প্রত্যেকটা র ম্যাটেরিয়ালসের এগেইনস্টে। যদি র ম্যাটেরিয়ালসে কোনো ফর্মুলা অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড ফর্মুলা বাটনে ক্লিক করে ফর্মুলা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যেটা প্রিভিউ অপশনে ফর্মুলাটা ফুলি দেখা যাবে। যদি ড্রপ ডাউনে ব্যতীত অন্য কোনো নতুন ফর্মুলা অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড ফর্মুলা বাটনে গিয়ে নতুন ফর্মুলা অ্যাড করা যাবে। ফর্মুলা অ্যাড করার পর অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে ফর্মুলাটা দেখা যাবে প্রিভিউ অপশনে। যদি ফর্মুলাতে কোনো এডিটের প্রয়োজন হয় এডিট অপশনে যাব এবং যদি ভুল হয়ে থাকে তাহলে রিমুভ বাটনে দিলেই ফর্মুলাটি রিমুভ হয়ে যাবে। যদি ফর্মুলা না থেকে থাকে তাহলে নেট, ওয়েস্টেজ অপশনে দিয়ে দিব এবং শ্রিঙ্কেজ যদি না থাকে 0 দেওয়া যাবে। নেট আর ওয়েস্টেজের উপর ভিত্তি করে গ্রস ভ্যালুটা নিয়ে নিবে। এখন আমরা যদি একটা প্রসেস অ্যাড করতে যাই তাহলে পুনরায় অ্যাড র ম্যাটেরিয়ালস থেকে প্রসেস সিলেক্ট করে নিব। অবশ্যই প্রসেস নেম দিতে হবে। প্রসেস নেম দেওয়ার পর অ্যাড র ম্যাটেরিয়ালস থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিব এবং অ্যাড বাটনে ক্লিক করব। এরপর প্রসেসের এগেইনস্টে যে র ম্যাটেরিয়ালসগুলো আছে সেই র ম্যাটেরিয়ালসগুলোর এগেইনস্টে ইউনিট সিলেক্ট করে দিতে হবে। যদি কোনো ফর্মুলা থাকে তাহলে এখানে ফর্মুলা অ্যাড করব অথবা নেট ওয়েস্টেজের অ্যামাউন্ট দিয়ে দিব এবং সিস্টেমে নেট ওয়েস্টেজের উপর ভিত্তি করে একটা গ্রস অ্যামাউন্ট দেখিয়ে দিবে। যদি একটা ক্লাস্টার সিস্টেম অ্যাড করতে হয় তাহলে অ্যাড র ম্যাটেরিয়াল বাটনে আবার ক্লিক করব এবং এখান টাইপ থেকে ড্রপ ডাউন থেকে ক্লাস্টার সিলেক্ট করে নিব। অবশ্যই একটা ক্লাস্টার নেম দিতে হবে। ক্লাস্টার নেম দেওয়ার পর পুনরায় র ম্যাটেরিয়ালসগুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিব এবং অ্যাড বাটনে ক্লিক করব। এখন ক্লাস্টারে যেহেতু র ম্যাটেরিয়ালের আলাদা কোয়ান্টিটি থাকে কোয়ান্টিটি ইনপুট দিয়ে ফেলবো এবং একটা সিঙ্গেল ইউনিট থাকবে
যেখানে ইউনিটটা কেজি দিয়ে দিতে হবে। ওয়েস্টেজের পরিমাণ এবং শ্রিঙ্কেজের পরিমাণ দিয়ে দিলে গ্রস অটো অ্যামাউন্টটা সেট করে দিবে। এখন এই ইনফরমেশনগুলো সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করলেই ইনফরমেশনটি সেভ হয়ে যাবে। সেভ করে ফেলার পর এই ফিনিশ গুডের এগেইনস্টে এই র ম্যাটেরিয়ালগুলো অ্যাড হয়ে গিয়েছে। যদি এখানে কোনো ভুল থেকে থাকে তাহলে এডিট বাটনে যেয়ে এডিট করা যাবে এবং পুনরায় এন্ট্রিটা দেয়া যাবে। এরপরে যদি নতুন ফিনিশ গুড অ্যাড করতে হয় তাহলে অবশ্যই ফিনিশ গুড অপশনে ক্লিক করে আগের যে পদ্ধতিটা ছিল সেটা পুনরাবৃত্তি করতে হবে। এখন এই পেজে কাজ সম্পন্ন হয়ে গেলে ডকুমেন্ট আপলোড করতে স্টেপ 3 তে চলে যেতে হবে এবং প্রত্যেকটি স্টেপে যাওয়ার আগে সেভ বাটনে ক্লিক করা বাধ্যতামূলক। এখানে রিকোয়ার্ড ডকুমেন্টসে লিস্ট ওয়াইজ সকল ডকুমেন্ট আপলোড করতে হবে ফরম্যাট ওয়াইজ। ফরম্যাটগুলো এখানে দেয়া আছে। এই লিস্টে ডকুমেন্ট ছাড়া যদি অন্য কোনো ডকুমেন্ট অ্যাড করতে হয় তাহলে আদার্স অপশনে গিয়ে সেই ডকুমেন্টটা অ্যাড করা যাবে। মাল্টিপল ডকুমেন্ট অ্যাড করা যাবে এবং সকল ক্ষেত্রে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনটি সেভ করা হয়েছে। অ্যাপ্লিকেশনটি সাবমিশনের জন্য প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। যেহেতু অ্যাপ্লিকেশনটি সেভ করা হয়ে গিয়েছে, প্রিভিউ বাটনে ক্লিক করার মাধ্যমে অ্যাপ্লিকেশন ফাইলটি দেখা যাবে। প্রিভিউ বাটনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটির প্রিভিউ দেখতে পারবো। ফিনিশ গুডের এগেইনস্টে র ম্যাটেরিয়ালসের ডিটেলস দেখতে পারবো। যদি কোনো ফর্মুলা অ্যাড হয়ে থাকে সেটাও এই ডিটেলস এখানে শো করবে। অ্যাডকৃত সকল ডকুমেন্টসের লিস্ট এখানে শো করবে। যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকে তাহলে গো ব্যাক বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি পুনরায় এডিট করা যাবে এবং যদি অ্যাপ্লিকেশনটি কোনো ভুল না থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে।